বন্ধুরা, আজকে আমি আবারও একটা নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা কলার ভাজা। কাঁচা কলা আমি আমাদের গাছ থেকে পাড়িয়ে নিয়েছি। আপনারা বাজারেও এই কাঁচা কলা কিনতে পাওয়া যায়, খুব সস্তায় পাওয়া যায়। এই কাঁচা কলা মোটামুটি আমি 6-7টার মতো নিয়েছি। দেখুন কাঁচাগুলোকে, একদম কাঁচা কলা, এগুলো ফ্রেশ, একদম টাটকা কাঁচা কলা। কাঁচা কলাটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এই কাঁচা কলার ভাজা কিন্তু সেদ্ধ করে নিয়ে ভাজাটা করলে খেতে খুব সুস্বাদু লাগে। এভাবে প্রত্যেকটাই আমি প্রেসার কুকারে দিয়ে দেব। আপনারা চাইলে এর থেকে কম বা বেশি ভাজা করতে পারেন, আপনাদের পরিমাণ মতো আপনারা কাঁচা কলা নিয়ে নেবেন। প্রেসার কুকারে জল অ্যাড করলাম সেদ্ধ করার জন্য। এটা দেখতে যেমন শক্ত লাগে, কিন্তু বেশ 3-4টে সিটি দিয়ে কিন্তু এটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। দেখুন জলটা কিন্তু আমি একদম পরিমাণ মতো দিয়েছি। ঢাকনা লাগিয়ে কয়েকটা সিটি মেরে নিলাম। দেখুন সেদ্ধ কিন্তু আমার কাঁচা কলা হয়ে গেছে। এর কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে এসেছে। যেহেতু এটা সেদ্ধ হয়েছে সেহেতু এর কালার টোটালি চেঞ্জ হয়ে গেছে। একটা একটা করে জল থেকে আমি তুলে নিচ্ছি। সেদ্ধটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। আমি এটা একেবারে পারফেক্ট করে সেদ্ধ করে নিয়েছি। এবারে কাঁচা কলা থেকে যে খোসাটা আছে সেটা আমি খুলে নেব। এভাবে কাঁচা কলার খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি কলাটাকে বের করে নিচ্ছি। এটা একটু গরম অবস্থায় আমি খুলছি, একটু ঠান্ডা করে নিয়ে এটাকে খুলবেন, তাহলে পরে আপনাদের খুলতে সুবিধা হবে। একটা থালার মধ্যে আমি এভাবে কাঁচা কলাটাকে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার এটাকে সাইজ করে কেটে নেব। আমি খুব পাতলাও করব না, আবার খুব মোটাও করব না, মিডিয়াম সাইজ করে এটা কেটে নেবেন। কী কারণে বলছি সেটা হচ্ছে, খুব পাতলা যদি করেন তাহলে কিন্তু ভাজার সময় এটা ভেঙে ভেঙে যাবে। সেই জন্য এটা মিডিয়াম সাইজ করে ভেজে নেবেন। আবার যদি আপনারা খুব মোটা করেন তাহলে কিন্তু এর মধ্যে মশলা, লবণ, হলুদ কিছুই ঢুকবে না। এই জন্য খুব মোটাও করবেন না। আপনাদের কিন্তু এই কাঁচা কলার ভাজাটা কিন্তু টেস্টটা নির্ভর করছে সাইজটার উপর। এই সাইজের উপরে কিন্তু পুরো কাঁচা কলাটা টেস্টটা নির্ভর করছে। এই জন্য সাইজটা অবশ্যই একটু ভালোভাবে কেটে নেবেন। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটি গরম হয়ে গেছে। আমি এখানে সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। তেলটা কিন্তু কাঁচা কলায় যদি আপনারা একটু বেশি দেন তাহলে কিন্তু ভাজাটা খেতে সুস্বাদু হয়। এবারে কাঁচা কলাগুলো আমি তেলের মধ্যে ছাড়িয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দেব। কাঁচা কলাগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। দেওয়ার পর এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই কাঁচা কলা কিন্তু ম্যাক্সিমাম তেল টানে, এই জন্য তেলটা একটু বেশি দিতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে, ভাজাটাও খুব কড়কড়া ভাজা হবে। এটা কিন্তু একেবারে কড়া করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। হাই ফ্লেমেই আমি কিন্তু ভাজাটা করছি। এটা তো সেদ্ধর কোনো ব্যাপার নেই, এটা সেদ্ধ হয়ে গেছে, ভাজাটাই মেন। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একেবারে পরিমাণের উপরই কিন্তু এই উপকরণগুলো ঠিকঠাক করে দিচ্ছি। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। কাঁচা কলা কিন্তু কাঁচা অবস্থায় এইভাবে কেটে নিয়েও ভাজা করা যায়, কিন্তু ওটার থেকে আপনারা যদি সেদ্ধ করে কাঁচা কলাটা ভাজা করেন তাহলে খেতেও ভালো লাগবে, আর আপনার খুব কম সময়ে সহজ পদ্ধতিতে ভাজাটা হয়ে যাবে। এবারে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই ভাজাতে কিন্তু লাল মরিচের গুঁড়ো দিলে ভীষণ খেতে ভালো লাগে, ভাজাটা একটু ঝাল ঝাল হবে, ভালো লাগে খেতে। আবারও এটাকে নাড়াচাড়া করে নেব। দেখুন এভাবে ভাজতে ভাজতে কিন্তু এটা লাল লাল ভাব আসবে।
এবারে পেঁয়াজ আমি কুচি করে কেটে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি কিন্তু লঙ্কার গুঁড়ো যেহেতু ইউজ করেছি সেজন্য কাঁচা লঙ্কাটাও পরিমাণ মতো দিয়ে দেব। একটা রসুনের কোয়া আমি এখানে খুলে দিলাম। এগুলো দেওয়ার পরে আমি এটাকে আবারও একটু নাড়াচাড়া করে দেব। দেখুন ভাজাটা কিন্তু লাল লাল হয়ে আসছে, কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এভাবে সময় নিয়ে ভাজাটা করতে হবে। একটু সময় নিয়ে ভাজাটা করলে পরে খেতে ভালো লাগবে। এর ভিতরে যেন কাঁচা কাঁচা ভাবটা না থাকে, সেজন্য ভাজাটা অবশ্যই আপনারা সময় নিয়ে একটু ভাজবেন। ভাজাটা যখন শেষের দিকে হবে তখন ফ্লেমটাকে মিডিয়াম করে ভাজাটা করবেন যাতে পোড়া না লাগে। দেখুন লাল লাল ভাব কিন্তু এসেছে। এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে দুর্দান্ত সুস্বাদু লাগবে। আমি একটু সময় নিয়ে ভাজাটা করে নেব। আমার ভাজাটা প্রায় হয়ে এসেছে, আমার রেডি হয়ে গেছে কাঁচা কলার ভাজা। আমি এটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এটা গরম ভাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এই ভাজাটা অবশ্যই খেয়াল রাখবেন, এটা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে। এটা গরম ভাতে খাবেন। দেখুন কি সুন্দর ভাজাটা হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। ভিতরটা একেবারে মুচমুচে হয়েছে। এভাবে ভাজা করে নিতে হবে। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।